আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পমফ্রেট কারি। পমফ্রেট মাছ খুবই সুস্বাদু একটি সামুদ্রিক মাছ। এই মাছের অনেক রেসিপি হয়ে থাকে, তার মধ্যে একটি মুখরোচক এবং স্পাইসি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পমফ্রেট মাছের এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং মাছের গাগুলো হালকা চিড়ে নিয়েছি, যাতে নুন এবং মশলা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এখন মাছ ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি 1 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং একটা পাতিলেবুর রস দিয়ে মাছটাকে ভালোভাবে কিন্তু প্রথমেই ম্যারিনেট করে রাখবো। এখন সব কিছু ভালো করে মাছের দুপিঠে মাখিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করুন, আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালোভাবেই কিন্তু আমি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি, ঠিক উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং পাতিলেবুর রস। মাছের দু সাইডেই কিন্তু অল্প অল্প আমি কাট করে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি সবগুলো মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট মাছগুলোকে ভেজে নিয়ে উল্টে আরও কয়েক মিনিট ধরে মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে ও কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে 1 মিনিট ধরে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজকে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন 2 মিনিট কষিয়ে নেব। দুই মিনিট পর আদা রসুনের কাঁচা গন্ধ মরে গেলে এই সময় মিডিয়াম সাইজের একটি টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। এরপর কিছু গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এরপরে অ্যাড করলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটিকে একটু নাড়াচাড়া করে কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর
ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়াতে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো এখানে হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এখানে কিন্তু জল দেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা কেটে তরকারিতে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝাল। আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি পমফ্রেট মাছের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার মাছের ঝাল করে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। এখনকার মতো চলি।